তো আজকে আমরা ইস্কন বেলদা মন্দিরে এই মধ্যাহ্নে ভগবত সঙ্গ ভক্ত সঙ্গ লাভ করার অপূর্ব সুযোগ লাভ করেছি। তো যে সমস্ত ভক্ত আজকে এই ইস্কন বেলদা মন্দির এই ভক্ত সঙ্গে উপস্থিত হয়েছেন, তা আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং শাখা কার্যালয় ইস্কন বেলদা পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। বাংলা ভাষাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। কতজন মায়াপুরে গিয়েছেন? মায়াপুরে সবাই? যারা যাননি হাত তুলুন। যারা মায়াপুরে যায়নি এখনো অনেকে যায়নি। তো যারা গিয়েছেন এবং যাননি, মায়াপুরে সাদর আমন্ত্রণ। তো মায়াপুর কেন আসতে হবে? তো বহু লোক বৃন্দাবন যেতে চায়। কতজন বৃন্দাবন যেতে চায়? হাত তুলুন দেখি। সবাই বৃন্দাবন যেতে চায়। তো প্রভুপাদ বলেছেন, নবদ্বীপে বৃন্দাবন দর্শন হলে বৃন্দাবন যাওয়া উচিত। কারণ নবদ্বীপ আর বৃন্দাবনে কোনো পার্থক্য নেই। তো নবদ্বীপেই বৃন্দাবন দর্শন প্রথমে করতে হবে, যেখানে গৌর শ্যাম রূপে সদা বিলস হয়। ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এবং শ্যাম সুন্দর রূপে সর্বদা যেখানে বিলাস করছেন, সেই নবদ্বীপ ধাম অত্যন্ত মধুর ধাম, ঔদার্য ধাম। ঔদার্য মানে করুণার ধাম, কৃপার ধাম। তো সেজন্য যদি কেউ কৃপা পেতে চায়, বিশেষ কৃপা, তাহলে নবদ্বীপ ধামে সেই কৃপা পাওয়া যায়। তো মহাপ্রভু তিনি নবদ্বীপ ধামে সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করলেন এবং এই হরিনামের মাধ্যমে তিনি প্রেম দান করলেন। নিমজ্জতি অতি উজ্জ্বল প্রেম সিন্ধৌ, সকলকে প্রেম সিন্ধুতে নিমজ্জিত করেছিলেন। যে স্থান, সেই স্থান হচ্ছে নবদ্বীপ ধাম। 9টা দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয়, যেটি শাস্ত্রে বলা হয়েছে। আচার্যরা বলেন যে নবধা ভক্তির পীঠ স্বরূপ। নবধা ভক্তি কে জানে? কজন জানেন নবধা ভক্তি? একটা বলুন। শ্রবণম, মাতাজিদের দিকে একটা। কীর্তনম, তারপরে স্মরণম, তারপরে বন্দনম, তারপরে পাদসেবা, তারপরে অর্চনম, তারপরে কি দাস্য,
সখ্য, আত্মনিবেদন, এভাবে নবদা ভক্তি। তো নবদ্বীপ 9টা দ্বীপের এক একটি ভক্তির পীঠ স্বরূপ, সেজন্য নবদা ভক্তি পীঠ স্বরূপ। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সামনে গৌর পূর্ণিমা পূর্বেই ইস্কনের দ্বারা সারা বিশ্বের ভক্তবৃন্দকে নিয়ে প্রতি বৎসর হয়ে থাকে। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের গুরুদেব, তিনি বলেছেন যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যতদূর সম্ভব করা দরকার। তো সেজন্য সারা বিশ্বের মানুষ আজ ইস্কনের মাধ্যমে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা অংশগ্রহণ করছে। যেখানে নূতন মানুষ, তারা এই নবদা ভক্তি অঙ্গ নবদ্বীপ পরিক্রমার সময় সম্পূর্ণভাবে যাজন করে। বিশেষ করে 5টি অঙ্গ মুখ্য আছে, রূপ গোস্বামী বলেছেন। কেউ জানেন 5টি অঙ্গ মুখ্য? হ্যাঁ, কে বলতে পারে? ধামবাস আমি একটি বললাম, ধামবাস একটা অঙ্গ। তারপরে সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, আর কি? হ্যাঁ, সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, ধামবাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তির অর্চন, আর হচ্ছে নাম সংকীর্তন। এই 5টা অঙ্গ মুখ্য। যদি অল্প সঙ্গ কেউ করে যে কোনো একটি অঙ্গ, তাহলে তারা খুব ভাগ্যবান। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম, নাম শব্দের অর্থ কি? নাম ভগবানের করুণার মূর্তি। এই নাম মানেই সেখানে ভগবান অনেক কৃপা রয়েছে, বেশি করুণা রয়েছে নামের মাধ্যমে। কেননা অন্যান্য যুগে যজ্ঞ করা কত কষ্ট, ধ্যান করা কষ্ট, কিন্তু এই কলিযুগে কেবল ভগবানের নাম করার মাধ্যমে আমরা, বিশেষ করে এই কলিযুগে নাম করে প্রেম লাভ করা যাবে। এত সহজ এই নাম করার সকলের সুযোগ রয়েছে। সেজন্য নাম অত্যন্ত, ভগবান নামই থেকেও করুণাময়। আমরা যখন বিগ্রহ সেবা করি, কোনো ভগবত সেবাতে যুক্ত হই, আর প্রত্যেকটা ভক্তির অঙ্গ সঙ্গে যদি হরিনাম না করা হয়, ভক্তিবিনু ঠাকুর জীব গোস্বামী কথা উল্লেখ করেছেন যে প্রত্যেকটা ভক্তির অঙ্গে ভগবানের নামকে যুক্ত করতে হবে, আর না হলে নিষ্ফল হয়ে যাবে সমস্ত ভক্তির অঙ্গ। যাজন অর্চন করছি, এটা ভক্তির অঙ্গ। ধামবাস করছি, ভক্তির অঙ্গ। ভাগবত শুনছি, ভক্তির অঙ্গ। এইসব অঙ্গর সঙ্গে সঙ্গে যদি আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটি না করি, তাহলে সমস্ত কিছু নিষ্ফল। কোনোটাই এই কলিযুগে সফলতা হাসল হবে না। তো সেজন্য খুব ভক্তির অঙ্গের সাথে হরিনাম মাস্ট। আদ্যে মধ্যে অন্তে ভাগবত এই হরিনামের কথাকে কীর্তন করেছেন। কেন ভগবান এই কলিযুগে নাম রূপে এসেছেন, নাম অবতার। সেজন্য নাম হচ্ছে করুণার মূর্তি, করুণার অবতার। নাম শব্দটা কি হয়েছে না, নম, নম শব্দ থেকে নাম শব্দ নিষ্পন্ন হয়েছে। তাই নাম নমতি ইতি নাম, নমইতি, নমইতি মানে নামিয়ে আনে। কোথা থেকে নামিয়ে আনবে? তো মানে আমাদের জগতে প্রত্যেকের আমাদের অভিমান রয়েছে, দেহাত্ম বুদ্ধি। এই অভিমান থেকে আমাদের নিচে নামিয়ে দিবে ভগবানের নাম। এই জন্য নমইতি ইতি নাম। সেজন্য নাম করার মাধ্যমে আমরা স্বরূপ অধিষ্ঠিত হই। মহাপ্রভু প্রথম শিক্ষা দিলেন চেত দর্পণ মার্জনম।
চিত্তরূপ দর্পণ আয়না হৃদয়েতে রয়েছে, যেটি পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা নিজেকে জানতে পারব। দেহাত্ম বুদ্ধিতে আমি শ্রেষ্ঠ, আমি একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা ধনী বা দেখতে সুন্দর। কুন্তী মাতা বলেছেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এ ধমান। এই অহংকার অভিমান 4 প্রকার আছে। কুন্তী মাতা ভাগবতে বলেছেন প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে, এই অভিমান থাকলে কেউ কৃষ্ণ ভজন করতে পারে না, কৃষ্ণকে তার সামনে আসবেন না, কৃষ্ণ কৃপা সে লাভ করতে পারবে না। খুব ঐশ্বর্য, টাকা পয়সা ঐশ্বর্য আছে, অভিমান, এটা দেহাত্ম দিয়ে। ধন সম্পত্তি অভিমান হচ্ছে, তো 2 দিন পরে টাকা পয়সা চলে যাবে, আর কোথায় গেল, অহংকার চলে যাবে। দেখতে সুন্দর, যে কোনো মুহূর্তে একটা রোগ হয়ে যাবে, সৌন্দর্য চলে যাবে, চলে যাবে। কিন্তু আমরা খুব একটু সুন্দর রূপ পেয়ে গিয়ে খুব অহংকার করে সবাইকে দেখাই। উচ্চ কুলে জন্ম, ব্রাহ্মণ, আমি উচ্চ, সমাজের মাথা, এই যে অভিমান। আর একটা কি, কে বলতে পারে? জ্ঞান, হ্যাঁ, বিদ্যা, আমি খুব বিদ্বান, পণ্ডিত। এই 4 প্রকার অভিমান আছে। সেজন্য ভাগবত শাস্ত্রতে আমাদের বলা হয়, গোবিন্দ দাস ঠাকুর বলেন যে শরণাগত ভক্তই ভগবত কৃপা লাভের যোগ্য। তো সে শরণাগতির প্রথম লক্ষণ হচ্ছে দৈন্য। প্রথম লক্ষণ কি? দৈন্য মানে কি? দৈন্য মানে অভিমান শূন্য। তো মানে অভিমান যদি থাকে, সেজন্য দিনের অধিক দয়া করেন ভগবান। ধনী কুলীন পণ্ডিত বড় অভিমান, এসব অভিমান থাকে ধনী কুলীন পণ্ডিত ব্যক্তির। আর দিন যারা, মানে এইগুলির অভিমান নেই, আমি খুব ধনী, আমি সুন্দর, আমি মানে বিদ্বান, আমি উচ্চকুলে জন্ম, এই ভাব যাদের মধ্যে নেই, অভিমান নেই, তাদের ভগবান কৃপা করেন। তো সেই অভিমান শূন্য হতে গেলে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ করে ভগবত সেবাতে যুক্ত হতে হবে। যদি আমরা জানলাম এই দেহের মধ্যে আমি আত্মা, হরিনামের মাধ্যমে চিত্তরূপ আয়না পরিষ্কার হয়, তখন আমরা জানতে পারি আমি ভগবানের বিভিন্ন অংশ। ভগবদ্গীতাতে এই গুহ্য জ্ঞান দেওয়া হয়েছে প্রথম। সেটা কি না, এই গুহ্য ব্রহ্মজ্ঞান, আমি দেহ নই, আমি আত্মা। ভগবদ্গীতায় কৃষ্ণ 3 প্রকার জ্ঞান দিয়েছেন, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। গুহ্য জ্ঞান হচ্ছে এটি জানা যে আমি এই দেহ নই, আমি আত্মা। এটি ভগবদ্গীতায় কৃষ্ণ দান করেছেন। তো সেজন্য আমাদের গুহ্যতর জ্ঞান, যে ভগবান পরমাত্মা রূপে অন্য পরমাণু এবং আমার হৃদয়ে সর্বত্র তিনি বিদ্যমান করেন, এটি জানা গুহ্যতর জ্ঞান। এবং গুহ্যতম, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর কৃষ্ণই আমার একমাত্র আরাধ্য, তার সেবা করা আমার পরম কর্তব্য। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। এভাবে কৃষ্ণ বললেন আমার শরণাগত হতে হবে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, একমাত্র আমাতে, অন্য কোথাও না। এভাবেই আমরা কেবল কৃষ্ণ সুখ বিধান করব কি করে, সেটিতে প্রচেষ্টা। তো সেটাই আসল প্রেম, কৃষ্ণের সুখ বিধান করব। যদি আমরা নিজেকে না জানি, কি করে করব কৃষ্ণের সুখ বিধান? সেজন্য শ্রীমতী রাধারানী কেবল কৃষ্ণ নাম শুনেই দেখেননি, কৃষ্ণ নাম শুনেই তিনি বলেন এই কৃষ্ণ নাম যে ব্যক্তি, আমি তার চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, সে আমার। তাকে দেখেনি। আমাদের যখন কোনো ছেলে মেয়ে বিয়ে হবে, কত টাকা আছে ওই ছেলের, ওই মেয়েটা দেখতে সুন্দর, ও কি পণ্ডিত, বিদ্বান, শিক্ষিত, চাকরি করে না বড় ব্যবসায়ী,
আমি দেখতে চাই তাকে, এসব করে দেখে তারপরে, কিন্তু ওইগুলি অনিত্য। ছেলেটার অনেক টাকা পয়সা আছে, সুন্দর রূপ আছে, মেয়েটার সুন্দর রূপ আছে, দুদিন পরে রোগ হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, টাকা পয়সা চলে গেল, পাণ্ডিত্য চলে গেল, সব চলে যাবে। কিন্তু শ্রীমতী রাধারানী আমাদের শিখালেন, যেই কৃষ্ণ নাম শুনেই তিনি নিজেকে সমর্পণ করে দিলেন। তার মানে নিজেকে নামিয়ে নিলেন যে না, আমি সেই নাম যে কৃষ্ণ, এই দুটি শব্দ এত সুন্দর, আমি তার চরণে নিজেকে আত্মসমর্পণ করছি, তিনি আমার সব। দেখেন রুক্মিণী মাতা কৃষ্ণকে দেখেছিলেন? দেখেনি, চিঠি লিখছে। শুনেছে কৃষ্ণ নাম সব থেকে সুন্দর, সব থেকে সমস্ত কিছুর অধীশ্বর, তো সব কিছু শুনেছেন মুনি ঋষিদের থেকে, কিন্তু দেখেনি কোনো দিন। শুনেই ওই কৃষ্ণ নাম, কৃষ্ণের প্রতি আকৃষ্ট। চিঠি লিখছে, আমি তোমাক ছাড়া কাউকে চাই না। এ হচ্ছে, তার মানে নাম শব্দের অর্থ হচ্ছে নমইতি ইতি নাম, তাকে নামিয়ে নিবে, তার অভিমান অহংকার থেকে, দেহাত্ম বুদ্ধি থেকে নামিয়ে তাকে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করবে। তার মানে দুইজন নামিয়ে আসে, এক হচ্ছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, গোলক বৃন্দাবন থেকে তিনি নেমে আসেন, যেহেতু ভক্ত তার নাম করে তাই তিনি নেমে আসেন, সেই জন্য নাম নমইতি। ভগবান গোলক বৃন্দাবন থেকে নেমে চলে আসেন কার কাছে? যে এই নামী, মানে নাম করেন, এই নামীর যে নাম করেন, যে ভক্ত, তার সামনে চলে আসেন। তার হৃদয়ের সমস্ত কলুষতা অভিমানকে মুক্ত করিয়ে ভগবান তার সামনে এসে নৃত্য করেন। কেন? একমাত্র কৃষ্ণতে যেহেতু তার আসক্তি, অন্য কোথাও নেই। ভক্তিস্তয়ী স্থিরতরা সেবতে অস্মান দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। বিল্লমঙ্গল ঠাকুর তিনি বলছেন যে যদি কেউ একমাত্র অচলা ভক্তি কৃষ্ণেতে শুরু করে, তাহলে একদিন কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তার সামনে এসে নৃত্য করবেন, তার হাত ধরে নিয়ে যাবেন। কয়জন চান ভগবান আপনার হাত ধরে নিয়ে যাবে, আপনার সামনে নাচবে? সবাই চায়। তাহলে আমাদের অভিমানকে মুক্ত হতে হবে। সেজন্য সে অভিমান শূন্য হওয়ার একমাত্র উপায় নাম। এই জন্য কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, আর তিনি নিজে এই জন্য গোলক বৃন্দাবন থেকে নেমে আসেন। যে ভক্তি ভগবানের নাম করে অভিমান মুক্ত হন, তার সামনে অভিমানী ব্যক্তির কাছে ভগবান কখনো আসেন না। এই জন্য আমরা অনেক সময় নামহট্ট প্রচার করতে গিয়ে বিভিন্ন ভক্তদের কিছু উপাধি দেওয়া হয়। আপনি সংঘের সেক্রেটারি, সভাপতি, আপনি কোষাধ্যক্ষ, বা আপনি 4টি গ্রুপ দেখছেন, নামহট্ট সংঘ 4টি, আপনি উপচক্র সেনাপতি, আপনি 12টি গ্রুপ দেখছেন, আপনি হচ্ছেন চক্র সেনাপতি, আপনি 36টা গ্রুপ দেখছেন, আপনি মহাচক্র সেনাপতি, আপনি 108 গ্রুপ দেখছেন, আপনি মালা সেনাপতি। এই উপাধি সবাই আমরা পেয়ে যাই। কিসের জন্য? সেবা করার জন্য। অন্য এই যে বড় বড় উপাধি, 108 গ্রুপ দেখবে, তার মানে 108 গ্রুপ কত ভক্ত, তাদেরকে সে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য পরম্পরা সূত্রে গুরু বৈষ্ণবদের আনুগত্যে শিখাচ্ছে, নিজের মতে না। যে গুরু বৈষ্ণবরা যে কথাগুলি বলেছেন সেটার পুনরাবৃত্তিকরণ করব, এই জন্য আমি 108 গ্রুপের দায়িত্ব নিচ্ছি। আমি একজন সেবক। সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্যের তুষ্টি বিধান করা। তাই মহাপ্রভু হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন আমাদের সেব্য, গুরুদেব হচ্ছেন আমাদের সেব্য, আমরা সেবক। তাই তাদেরকে কেন্দ্রতে রেখে তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য আমরা এই দায়িত্বগুলি নিব। এই পদগুলি নিয়ে অহংকার করব না, অভিমান করব না, তাহলে ভগবান সেখানে খুশি হবেন না। তাহলে আপনি ওই পদ থাকবে, বাহাবা পাবেন, কিন্তু আনন্দ হবে না। আনন্দ হবে তখন যখন এই পদ কেবল কৃষ্ণ, বৈষ্ণব, গুরু, ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য এই পদটি।
আর না হলে কোনো দিন নিজে পদ নিয়ে যদি অভিমান অহংকার করে যে আমাকে সম্মান করা হলো না, আমাকে বলা হলো না, এরকম বলে যদি দূরে দূরে থাকবে তাহলে হবে না। তো সেজন্য ভক্ত সর্বদা আমাদের কর্তব্য, ইস্কনের প্রভুপাদ 7টি উদ্দেশ্য দিয়েছেন, তাই ইস্কন ভক্তদের কর্তব্য হচ্ছে সেই 7টি উদ্দেশ্য ভালো করে জেনে সেইভাবে নিজেকে কার্য সমাধান করা। 7টি উদ্দেশ্য কে জানে? এখানে কে জানেন? কয়েকটা, একটা উদ্দেশ্য কে জানে? কে জানে? হ্যাঁ, 7টি উদ্দেশ্য আছে ইস্কনের। প্রভুপাদ ইস্কনের 4টি স্তম্ভ তৈরি করেছেন। কেউ জানে ইস্কনের 4টি স্তম্ভ? কে জানে? বলুন মাতাজি। ইস্কনের 4টি স্তম্ভ। সত্য, দয়া, তপশৌচ, ওটা ধর্মের স্তম্ভ। আমিষাহার বর্জন, নেশা বর্জন, এগুলি ধর্মের স্তম্ভ হয়ে গেল। অধর্মের স্তম্ভ হচ্ছে আমিষাহার করা, নেশা করা, অবৈধ সঙ্গ করা, দ্রুত ক্রীড়া করা, এগুলি হচ্ছে অধর্মের স্তম্ভ। ধর্মের স্তম্ভ সত্য, দয়া, তপশৌচ। ইস্কনের 4টি স্তম্ভ আছে। ইস্কনের 4টি স্তম্ভ হচ্ছে যে গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত। গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত। আর যখন আমরা এই গ্রন্থকে তা ভিত রূপে গ্রহণ করব এবং সেখানে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, রুল রেগুলেশন রয়েছে, প্রিন্সিপালগুলো রয়েছে, সেগুলি যখন আমরা ব্যবহার করব জীবনে, তো সেটা হচ্ছে দ্বিতীয়। সেজন্য যে বুকস আর বেসিস, গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত। তাহলে ইউটিলিটি ইজ দি প্রিন্সিপাল। উপযোগিতা ভক্তির নীতি। উপযোগিতা তার মানে ভক্তিতে যেসব শাস্ত্রতে যে নীতি নিয়ম আছে, গ্রন্থর ভিত মানে মূল। আমার যে ভক্তি আমি কীভাবে করব না, এই গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের আনুগত্যে তাদেরকে ভিত, মূল কেন্দ্রবিন্দুতে রাখব। তাদের যে নীতি নিয়মগুলি দিয়েছেন সেটার উপযোগ ঘটাবো। এই জন্য উপযোগ ঘটালে কী হবে? পিওরিটি ইজ দি ফোর্স। তৃতীয়, শুদ্ধতা ভক্তির গতি হয়ে উঠবে। আমাদের জীবনে শুদ্ধ হয়ে উঠবে যদি আমরা পালন করি, তাহলে আপনারকে কেউ আর বেঁধে রাখতে পারবে না। শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনা, শত বিপদ আসবে। এই ভক্তি সেবা করার মাধ্যমে গুরু বৈষ্ণবের আনুগত্যে যখন আপনি সেই নীতি নিয়মগুলি আচরণ করতে থাকলেন, যখন হৃদয়টি শুদ্ধ হয়ে গেল, তখন আপনাকে কেউ বকছে, কেউ গালি দিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, সেটি আর মানবে না। ভক্তির এত দ্রুত গতি বাড়বে, ফোর্স একদম। হ্যাঁ, পিওরিটি ইজ দি ফোর্স। তো শুদ্ধ হতে গেলে আমাদের ভক্ত সঙ্গে এই সমস্ত নিয়মকানুনগুলি শাস্ত্রের পালন করতে হবে। তাহলে কি হবে? আপনার এই গতিশীল হবে, আপনি আর বসে থাকতে পারবেন না। জগতের লোকেরা কষ্ট পাচ্ছে, এই জন্য প্রভুপাদ প্রথম উদ্দেশ্য বলেছেন, সমাজের মানুষ তারা বিভ্রান্ত আছে তাদের আসল উদ্দেশ্য সম্বন্ধে। যখন আপনি নিজে এটা বুঝতে পারবেন, তাহলে সেটা প্রতিহত করতে পারবেন। কিভাবে? না, ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করার মাধ্যমে। তো সেই ভগবত তত্ত্ব জ্ঞানটা কি? তত্ত্ব মানে সত্য জিনিস। ভগবান হচ্ছেন আসল এই জগতে। ধর্মের মূলই ভগবান। আমরা ধর্ম করব, ধর্মং মূলই ভগবান। সেটা লোক জানে না, বোঝা আমি ধর্ম করছি। ধর্মের মূল ভগবান। তো ভগবান কে? না, যার থেকে সব কিছু এসেছে, যিনি হচ্ছেন ভুক্তা এবং তার বিভিন্ন অংশ আমি। তো তার সেবা করা আমার কর্তব্য। এই জগতে যা কিছু আমি দেখছি তো তাঁর, আমার নয়। এই ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করা দরকার মানব সমাজে। এটা নিজে জানা এবং এই জগতে সেটিকে বলতে হবে, প্রচার করতে হবে। না, ভগবান হচ্ছেন মূল আশ্রয় এবং সেই অনুসারে পারমার্থিক জীবনধারা নির্বাহ করা, যার ফলে আমাদের যে উদ্দেশ্য, যে জড়জাগতিক যে আমরা উদ্দেশ্য নিয়ে রয়েছি, সেটা প্রতিহত হবে।
এবং সাম্য আসবে আর শান্তি প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য ইস্কনের। তো যে আমরা শান্তি এবং সাম্যতা, সবাই আত্মজ্ঞান হিসাবে সাম্যতা আসবে, দেহাত্মবুদ্ধিতে না। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য লক্ষ্য কি আছে? আমি একটা প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, আমি ধনী হব, কোটিপতি হব, এরকম সমস্ত উদ্দেশ্য নিয়ে আমরা চেষ্টা করছি সারা মানব সমাজ, হ্যাঁ কি না? এই একই উদ্দেশ্য নিয়ে করছে কি না? কী করে ভালো খাবো, থাকবো, ভালো বিবাহ করব, সুন্দরী স্ত্রী থাকবে, হ্যাঁ, এবং ভালো বাড়ি থাকবে, এইসব রজগুণের প্রভাব, মনোবৃত্তি, হ্যাঁ, রজগুণ তমগুণের আচ্ছন্ন থাকার প্রচেষ্টা, এই প্রয়াস, এই উদ্দেশ্য নিয়ে মানুষ থাকে। কিন্তু যখনই ভগবত তত্ত্ব বিজ্ঞান জানবে, সেভাবে যখন তার পারমার্থিক জীবনধারা, যখন তার কার্যকলাপগুলি ভগবানকে কেন্দ্র করে হবে, রান্না করছে কৃষ্ণের জন্য, চাষ করছে কৃষ্ণের জন্য, চাকরি করছে কৃষ্ণের জন্য, যখন এই কার্যকলাপ পারমার্থিক জীবনযাপন যখন এভাবে শুরু হয়ে যাবে, আর তখন সে বুঝতে পারবে। তখন এইভাবে জগতে মানুষ জানে না। তো সেজন্য আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করানো উচিত মানব সমাজকে। তো এই জন্যই নামহট্ট প্রচার ইস্কন থেকে করা হচ্ছে। এটি নিত্যানন্দ প্রভু স্বয়ং প্রতিষ্ঠা করেছেন মহাপ্রভুর নির্দেশে। নামহট্ট কোনো ব্যক্তিগত কারো নয়, নিত্য সেটি সবসময় আছে, বন্ধ ছিল, আবার সেটি ইস্কনে নিত্যানন্দ প্রভুর সে প্রবর্তিত প্রচার, নামহট্ট প্রচার। কেন না? জীবেরও কারণ। নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট, জীবেরও কারণ। যে আমরা যে জাগতিক উদ্দেশ্য নিয়ে বারবার প্রয়াস করছি, সেটা প্রতিহত হবে। যেমন যুধিষ্ঠির মহারাজ, তার দরবারে নারদমুনি এলেন। সপ্তম স্কন্ধ ভাগবতে আপনারা পড়বেন 14 অধ্যায়ে 1 নম্বর শ্লোক। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন, হে নারদমুনি, আমরা গৃহমূঢ়ধি, জীবনের প্রকৃত উদ্দেশ্য লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ, দয়া করে সেই বিষয়ে কিছু যদি বলেন। রাজা তিনি বললেন না নারদমুনিকে দর্শন করে, তার সেবা করে, সন্তুষ্ট করে, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন চিরকাল এই রাজপদবী থাকি, সারা বিশ্বে রাজা থাকি, এটা বলেননি। উনি বলছেন কিভাবে গৃহব্রত জীবন থেকে মুক্ত হব। কেন? আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য জ্ঞান নেই। জড়জগতের প্রকৃত জীবনের উদ্দেশ্য আমি প্রধানমন্ত্রী থাকবো সারা জীবন, এরকম চিন্তা। নারদমুনি ব্যাসদেব বলেন, না, এটি প্রয়াস করলে হবে না। যারা বিজ্ঞ, তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ, কোবিদ মানে যারা বিজ্ঞ বুদ্ধিমান, তাদের প্রয়াস কেবল ভগবত ভক্তি, অন্য কোনো কিছু আকাঙ্ক্ষা নিয়ে নয়। কেননা স্বর্গ মর্ত পাতাল ঘুরে যা পাওয়া যায় না, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, এটা পাওয়া যায় না। তো এটার জন্য ব্রহ্মা আদি দেবতাগণ তাদের বহু আয়ু থাকলেও তারা এই মর্ত্য মণ্ডলে মনুষ্য দেহ ক্ষীণকল্মষা, অল্প আয়ু, এই মনুষ্য দেহ পাওয়ার জন্যই অভিলাষী হচ্ছে দেবতারা পর্যন্ত। অভ্যর্থিতাম চন নির্গতিং প্রপন্না, 3য় স্কন্ধে বর্ণনা করা হচ্ছে চতুর্বিংশতি কি 25 অধ্যায়ে, সেখানে বলা হচ্ছে না 14 কি 15 অধ্যায় এরকম, যাই হোক, যে অভ্যর্থিতাম অপিচ নির্গতিং প্রপন্না। তো যেখানে মনুষ্য দেহ পাওয়ার জন্য দেবতারা প্রার্থনা করছে মনুষ্যের লোকে। কেন? জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্ম যত্র, যেখানে মনুষ্য জীবনে বিশেষ করে এই মর্ত্যমণ্ডলে ভগবত আরাধনা করার সেই পরম ভক্তি, পরম ধর্ম,
যে ভগবানের নাম, যমরাজ বললেন যে আমাদের ভক্তির সূচনা নাম থেকে হয়, আর সেই নাম হচ্ছে জীবের পরম ধর্ম। তো সেই জন্য যদি কেউ মনে করে আমি ধর্ম করছি, তাহলে ভগবানের নাম সে করছে কিনা দেখতে হবে। তো এভাবেই আমরা এই নামটা প্রচার করছি ইস্কনের মাধ্যমে। যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সংঘের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, উপচক্র, চক্র, মহাচক্র, মালা রূপে, এই পদবী হচ্ছে ভগবত সেবাকে বৃদ্ধি করার জন্য। এই পদবী নিয়ে অভিমান করার জন্য না। নিজে উদ্দেশ্য হবে যে কেবল আমি ভগবদ্ধাম কি করে ফিরব, তো সেটি গুরুকৃষ্ণের সেবার নির্দেশ পালন করার মাধ্যমে। তাই ভগবানের নাম যথার্থভাবে আমাদের নিরপরাধে করার প্রয়াস করতে হবে। তাহলে প্রভুপাদ বলেছেন জগতে কি ঘটবে এইসব নিয়ে চিন্তা করো না, সময় নষ্ট করো না। প্রকৃতিতে কি সব হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, কিছু বদমাশ লোক কত কিছু খারাপ করছে, সেই সব নিয়ে বিভ্রান্ত হয়েও না, তোমার বুদ্ধিকে বিভ্রান্ত করেও না। 40-50 বছর, 60 বছর, 100 বছর বাঁচবে, কয়েকদিন থাকবে তার কোনো ইয়ত্তা নেই। খুজুর 40, 50, 60, 100 বছর, তার মধ্যে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভগবানের নাম করছো। কেননা এই নামের দ্বারা আমাদের অভিমান মুক্ত হয়ে যায়, ভগবানের সেবাতে যুক্ত হয়ে যাই। প্রভুপাদ বলছেন তাহলে তুমি গোলক বৃন্দাবনে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য আমাদের বিচার করতে হবে না, কে কি কাকে বলল, কি করল, ওই সব নিয়ে চিন্তা করে প্রকৃতিতে কি ঘটছে না ঘটছে, কোথায় মারামারি হলো, কোথায় কে কাকে খুন করলো, কে কাকে নিয়ে চলে গেল, এইসব শুনে পেপার টেপার, মোবাইল টোবাইলে বুদ্ধিকে বিভ্রান্ত করতে প্রভুপাদ নিষেধ করছেন। প্রভুপাদ একটা সুন্দর কথাই বলেছেন, 50-60 বৎসর স্বল্পায়ু লাভ করে জগতে কি ঘটবে এমন চিন্তা না করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করার সুযোগ লাভ করুন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কখনোই ভাববেন না জগতে কি ঘটবে বা ঘটতে চলেছে, প্রকৃতি তার যত্ন নেবে। এইসব চিন্তা ভাবনাগুলি নিয়ে নিজের বুদ্ধিকে বিভ্রান্ত করবেন না। আপনার অধিকার যতটুকু সময় আছে তা দিয়ে ভগবত ধামে প্রত্যাবর্তনের জন্য ব্যবহার করুন। যতটুকু সময় আছে, তো কেন কারো চুগলি কাটা এই সেই করলো, এইটার সময় কোথায়? ভগবানের নাম করে ভগবত ধামে যাওয়ার চেষ্টা। বাংলা চুগলি বলে চুগলি কাটছে। তা আমি কয়েকদিন আগে শুনলাম চুগলি, যে এর সম্বন্ধে বলছে, তার সম্বন্ধে বলছে, তো মানে সময় নষ্ট। তো প্রভুপাদ 1975 সালে 21শে ফেব্রুয়ারি ভ্রমণ করছিলেন কারাকাস বিদেশে। সেখানে এই কথা শিষ্যদেরকে বললেন যে সময়ের পরিবর্তন আপনি করতে পারবেন না। আপনারা পারবেন সময় পরিবর্তন করতে? উত্তম পন্থা হচ্ছে এই জীবনকে এমনভাবে গড়ে তুলুন যাতে ভগবত ধামে ফিরে যেতে পারবেন। জনসাধারণের যে রূপ জঘন্য বদমাস সভ্যতাকে নিয়ে যাচ্ছে জনসমাজ, স্বাভাবিকভাবে সেই রূপ পরিণতিও তারা লাভ করবে। যারা খারাপ করবে কি হবে? তাকে সেই কর্মফল ভোগ করতে হবে, খারাপ ফল ভোগ করতেই হবে। হয়তো এই জীবনে আমি করিনি, গত জীবনে করেছি, তাই এই জীবনে কেউ আমাকে খারাপ করছে। ভক্ত ওইগুলি নিয়ে চিন্তা করবে না। আমাকে অপমান করলো, যখন আমরা দীক্ষা পেয়ে যাব, যখন আমরা হরিনাম শুরু করে জানছি, তিলকমালা পরে আমি ইস্কনের ভক্ত পরিচয় দিচ্ছি, তখন আমাকে যদি কেউ খারাপ বলল, তখন সহ্য করতে হবে। কেন? নেই, আমার দেহকে বলেছে। দেহটা তো অনিত্য, ছোটোবেলা দেহটা নেই। আজকে একটা পদবী আছে, কালকে থাকবে না।
তো সেই জন্য ওইটা নিয়ে চিন্তা না করে কেবল প্রভু কৃষ্ণের নাম বলুন, এই সমস্ত আলোচনা। কেউ কারো চুগলি এসে বলছে, শুনবেন না। যদি শুনবেন আপনিও অপরাধী হয়ে যাবেন। আমি দেখেছি যেসব ভক্ত একজনের নামে চুগলি করেছে, তার নামে আরেকজনকেও চুগলি করছে। সে যে দোষ দেখালো অন্যের, সেই দোষে পুষ্ট হয়ে গেল। হ্যাঁ কি না? উড়িষ্যায় একটা কথা আছে, যে পাঞ্চে পরমন্দ তামন্দ পাঞ্চন্তি গোবিন্দ। আপনি যদি পরের মন্দ চিন্তা করবেন, গোবিন্দ কৃষ্ণ আপনার মন্দ চিন্তা করবেন। তো সেই জন্য কখনো এই প্রচার করতে গিয়ে, ভক্ত হতে গিয়ে বিভিন্ন রকম জগতে কিছু সমস্যা আসবে, সেটা নিয়ে সময় নষ্ট না করে সেই কথাগুলি যতটুকু বলবো ততটুকু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, বা ততটুকু একটা গীতা নিয়ে, ভাই আপনার বাড়ি গীতা নেই, গীতা একটা সংগ্রহ করুন। এই গীতা হচ্ছে আমাদের ভগবানের মুখ নিঃসৃত বাণী। এখানে ভগবান ব্রহ্মজ্ঞান দিয়েছেন, পরমাত্ম জ্ঞান দিয়েছেন। সেখানে গুহ্যতম জ্ঞান। তার সেবা করলে, তার ভক্ত হলে, তাকে প্রণাম করলে আর তার পূজা করলে, তার শরণাগত হলে তার কাছে চলে যাওয়া যাবে, সব কিছু তিনি মুক্ত করে দেবেন। এ দৃঢ় বিশ্বাস করুন। তো এইরকমভাবে আমাদের জগতে প্রচার। গীতা একটা যেটুকু অন্যের খারাপ না চিন্তা করে, ওইটুকু সময় গীতা নিয়ে একটা বাড়িতে তাকে যদি গীতা সম্বন্ধে বলি, হরিনাম করি, নিজে ভগবত সেবাতে যুক্ত হই, তাহলে আমাদের মঙ্গল হবে। সেই জন্য ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য কি জানেন? ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত অনুশীলনে, মানে অনুসারে কৃষ্ণ ভাবনার প্রচার করতে হবে। নিজের মন গড়া কৃষ্ণ ভাবনা প্রচার করলে হবে না। সে ইস্কনের ভক্ত যদি হয়, তাহলে ইস্কনের উদ্দেশ্য এরকম পালন করতে হবে। তার মানে মানুষকে ভগবত তত্ত্ব জ্ঞান কোথা থেকে দিব? গীতা ভাগবত থেকে। আচার্যদের যা বলেছেন সেইভাবে, এবং সেইভাবে তাদের কৃষ্ণ ভাবনা জীবন অনুশীলন করতে বলবো। তো সেজন্য গীতা মুখনিসৃত বাণী ভগবানের। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত হচ্ছে ভগবান এবং তার ভক্ত সম্বন্ধীয় কথা, দুটাই কৃষ্ণ কথা। তাই এই দুটি গ্রন্থ থেকেই আমাদের কৃষ্ণ ভাবনা মৃত প্রচার করতে হবে। এটা প্রভুপাদ ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্য বলেছেন। সবাই মনে রাখছেন তো? প্রথম উদ্দেশ্য কি? সমস্ত মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করতে হবে, এবং পারমার্থিক জীবনধারার মাধ্যমে কী হবে? মানুষের সমস্ত যে উদ্দেশ্য প্রতিহত হবে, মানুষের যে উদ্দেশ্য সেটা প্রতিহত হবে, প্রকৃত উদ্দেশ্য ভগবত সেবাতে যুক্ত হবে। তার মানে পারমার্থিক কর্মধারা যদি থাকে, চাষ করছে কৃষ্ণের জন্য, রান্না করছে কৃষ্ণের জন্য, এই সমস্ত জীবনযাপন কৃষ্ণকে কেন্দ্র করে যদি করবে, তাহলে সকলের মধ্যে সাম্য আসবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। বোঝা গেল? আর দ্বিতীয় হচ্ছে কি? গীতা ভাগবত শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হবে। সবাই মনে রাখলেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তৃতীয় উদ্দেশ্য, এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পর কাছে আনতে হবে, কাছে টেনে আনতে হবে। দূরে দূরে রাখলে হবে না। কেউ চলে যাচ্ছে, তাকে কাছে আনতে হবে। কী করে কাছে আনতে হবে? ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে। গুরু মহারাজ বলছেন ভালোবাসা বিশ্বাসের মাধ্যমে। কেন? ইস্কন হচ্ছে একটা বিরাট পরিবার, বিশাল পরিবার। এখানে ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে এই ইস্কন প্রতিষ্ঠিত। আমরা যেন সংগ্রামী মনোভাব না হই, সংগ্রামী মনোভাব যেন ত্যাগ করি। সংগ্রামী মানে কি? সংগ্রামী মানে কি? লড়াই, যুদ্ধ মনোভাব, মারামারি। আজকাল জগতে সবাই মারামারি করে। কখনো কখনো ভক্তরা তিলক পরে মারামারি করছে, ওটা খারাপ। তাহলে ইস্কনের বদনাম আপনি করলেন, তাহলে ইস্কনে থেকে এটা করবেন খারাপ।
সেজন্য পরস্পর একটা পরিবার আমাদের বড়, এখানে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে করতে হবে। তাহলে আপনি দায়িত্ব পেলেন, বলা হলো প্রচার করো, তা আপনি একটা প্রোগ্রাম করলেন, আপনার বিশ্বাস করা হলো, আর আপনি অর্থ কালেকশন করে নিজের পকেটে পুরে পরিবার পোষণ করলেন, তাহলে ওটা বিশ্বাস হবে? পরিবার ঠিক থাকবে? শান্তি প্রতিষ্ঠা হবে? তাহলে আপনি কাছে থাকবেন, দূরে পালাবেন সবসময়। ওই এখানে গেলে আমাকে বলবে অ্যাকাউন্ট দেখাও, এটা দেখাও, তো এটা খারাপ। এসব জিনিস বুঝতে হবে, যেন তখনই সংগ্রামী মনোভাব এসে যাবে। আমাকে কেন বললো? আরে তুমি, প্রভুপাদ বলছেন আমাদের সবাইকে হিসাব ঠিকঠাক রাখতে হবে। গৌরকিশোর দাস বাবাজি না জগন্নাথ দাস বাবাজি বলেছেন, চোরেরাও তাদের কখনো মঙ্গল হতে পারে, কিন্তু যারা গুরু বৈষ্ণবের নামে অর্থ সংগ্রহ করে, সেটা যদি নিজের ভোগে খাটায়, তাহলে তার কখনো মঙ্গল হবে না। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজের বক্তব্য। বলছে সাধারণ চোরের কিছু মঙ্গল হতে পারে কখনো কখনো, কিন্তু যারা গুরু বৈষ্ণবের নামে অর্থ সংগ্রহকারী ব্যক্তি যদি সেই অর্থ নিজের পরিবারে লাগায়, তাহলে তার কোনো দিনই মঙ্গল হবে না। যেমন গীতা ভাগবত আপনাদেরকে প্রচার করতে দেওয়া হলো, এটা আবার ছাপানোর জন্য, কিন্তু আমরা নিলাম প্রচার করে, অর্থটা আবার পরিবারে খরচ করে দিলাম, সেই অর্থটা আবার মায়াপুরে ফেরত দিলাম না, জেলা প্রচারকের কাছে ফেরত দিলাম না, তাহলে কি হবে? আপনি গুরু বৈষ্ণবের ভোগী হয়ে যাবেন, অপরাধী হবেন, কোনো দিন মঙ্গল হবে না। সেজন্য যতটুকু পারব গ্রন্থ বিতরণ করব, আবার সেই অর্থ সঙ্গে সঙ্গে গুরু সেবা করছি। গুরুদেব বলছেন প্রত্যেকের কর্তব্য গ্রন্থ প্রচার করা। দীক্ষার সময় আমরা সংকল্প করে নিলাম প্রচার করব, কিন্তু এই দীক্ষার পরে আর বসে আছি, এরকম না, প্রচার করতে হবে। হ্যাঁ, তো সেজন্য যা আজ মানে আমরা পালন করছি সেটার প্রচার করতে হবে, গুরু বৈষ্ণবদের আনুগত্যে, নিজের মতো না। তাহলে তৃতীয় উদ্দেশ্য হচ্ছে এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পর কাছে টেনে আনতে হবে, শ্রীকৃষ্ণের কাছে আনতে হবে, এমনকি প্রতিটি সদস্যের চিত্তে, এমনকি সমাজের প্রতিটা মানুষের চিত্তে সেই পরমেশ্বর ভগবানকে উদয় করাতে হবে, ভগবানকে উদয় করাতে হবে তাদের হৃদয়ে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে আমরা প্রতিটি মানুষ হচ্ছি জীব আত্মা, ভগবানের অংশ, তার বিভিন্ন অংশ শ্রীকৃষ্ণের, এই জ্ঞান যাতে লাভ হয়। তাহলে ভগবানের শ্রীকৃষ্ণের এই বিভিন্ন অংশ যখন বুঝবেন, তখন অভিমান যাবে, আমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত অশিক্ষিত, তখন মারামারি কেটে যাবে, সংগ্রাম বন্ধ হয়ে যাবে। তো এইটার জন্য কৃষ্ণ ভাবনামৃত দিকে টেনে আনা, সংস্থার কাছে টেনে আনা মানে কি? কৃষ্ণ ভাবনাময় করে তোলা সবাইকে, নিজে সমাজের লোকদের, নিজেদের ভক্তদের মধ্যে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা সবাইকে। তো সেই জন্য এরকমভাবে আমাদের প্রচার করতে হবে, আর সেরকম আমাদেরকে অনুশীলন করতে হবে। আমাদেরকে দেখে যেন লোক শিখে, আমার কোনো খারাপ আচরণ দেখে লোক যেন সরে না যায়, আমাদের কোনো ব্যবহার খারাপ যেন না করা হয়। প্রভুপাদ বলছেন আমাদের আচারটা কি? আমাদের ব্যবহার। হ্যাঁ, সেজন্য বৈষ্ণব সদাচার বলা হয়েছে, সদ আচার, নিত্য বস্তুর যে ব্যবহার সেটাকে বলে সদাচার। ভগবানের যে উপদেশগুলি রয়েছে গীতা ভাগবতে এবং গুরু বৈষ্ণবের যেসব শিক্ষা দিচ্ছেন, সেটার আচরণটাই ব্যবহার, মানে সদাচার। সেটা যদি কেউ আচরণ করে, আর সেটার প্রচার জগতে করা, নিজে করবে, অন্যকে শিখাবে। তো আমরা বুঝলাম তৃতীয়, তাহলে সমস্ত সংস্থার সদস্যদের কাছে টেনে আনতে হবে, কৃষ্ণের কাছে আনতে হবে, এমনকি মানব সমাজের প্রত্যেক মানুষকেও এমনভাবে কৃষ্ণ সম্বন্ধে বুঝাতে হবে, আমার ভগবানের নাম করা বা ভগবত তত্ত্ব জ্ঞান প্রদানের মাধ্যমে তাদের হৃদয়ে যাতে বুঝতে পারে যে এই দেহ আমি নই, আমরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ আত্মা, এভাবে সকলে যেন বুঝতে পারে প্রত্যেকেই সে পরমেশ্বর ভগবানের অংশ, হ্যাঁ, জীবাত্মা। আর চতুর্থ হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে সংকীর্তন ধর্ম, সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
সেই সংকীর্তন আন্দোলনে সবাইকে যুক্ত করানো এবং সেই সম্বন্ধে শিক্ষা দেওয়া, অনুপ্রাণিত করা এবং সেটি প্রচার করা। সেই জন্য নগর কীর্তন মাঝে মাঝে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ পঞ্চম উদ্দেশ্য বলেছেন, তাহলে আমরা শুনলাম চতুর্থ উদ্দেশ্য সর্বত্র মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন সম্বন্ধে লোককে সচেতন করানো, প্রচার করা। সেজন্য মাঝে মাঝে নগর কীর্তন করতে হবে। আবার মন্দিরেও যেন মনে মনে বসে কীর্তন না, অনেকে মনে মনে করে, উচ্চ স্বরে করতে হবে। তাই জপটাও, হরিনাম জপটাও আমরা যেন শুনে শুনে করি। প্রভুপাদ বলেছেন আমরা কোন ছোট্ট বাচ্চা শিশুর মতো চঞ্চল, সেই চঞ্চল মনকে স্থির করতে গেলে তুলসীর সামনে ভক্ত সঙ্গে যদি আমরা হরে কৃষ্ণ মন্ত্র শুনে শুনে কীর্তন করি, তাহলে জপ করি, শুনে শুনে মালায় জপ করি, আবার হাততালি মৃদঙ্গ করতাল বাজে কীর্তন করি, তাহলে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। তখন মনে স্মরণ হবে। এটাই আমাদের দরকার, ভগবান যাতে মনে স্মরণ হয়। কেন না গীতায় কৃষ্ণ বলে অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম যে প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্ত্যস্ত্র সংশয়। নিঃসন্দেহে সে আমার কাছে ফিরে আসবে। কয়জন ভগবানের কাছে ফিরে যেতে চান? গোলক বৃন্দাবনে যেতে চান? হরে কৃষ্ণ। তাহলে যেতে গেলে কি করতে হবে? মনে যাতে স্মরণ হয় ভগবানের নাম। তো সেই ভগবানের নাম স্মরণ করার পদ্ধতি কি? উচ্চস্বরে কীর্তন করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেন মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। যুগল বিলাস স্মৃতিসার, এই মনের সার স্মরণ। সেই স্মরণটি কি? যুগল বিলাস। সেই যুগলকে রাধা কৃষ্ণ। তাই এই কলিযুগে হরে কৃষ্ণ, হরে রাধারানীর নাম, হরা সম্বোধনে হরে, যিনি কৃষ্ণর মনকে হরণ করেছেন সেবার মাধ্যমে। তাই জন্য আমরা এই কৃষ্ণ নাম করে ভগবানকেও আমাদের কাছে আনতে পারি, গোলক বৃন্দাবন থেকে নামিয়ে নিয়ে আসতে পারি, যদি আমি অভিমান মুক্ত হই, যদি হরিনাম করতে করতে। তো সেজন্য এই কলিযুগে স্মরণ যদি করতে হবে, তাই জন্য আগে আমরা মনে মনে স্মরণ করতে পারবো না। এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি শিখালেন জুড়ে জুড়ে সবাই জপ করবে। হরিদাস ঠাকুর বলেছেন তিনি 1 লক্ষ উচ্চস্বরে করতেন, 1 লক্ষ মৃদুস্বরে আর 1 লক্ষ মানসিক স্তরে। আমরা হরিদাস ঠাকুরকে অনুকরণ করব না, মানসিক স্তরে মনে মনে জপ করে। মনে মনে জপ করতে গিয়ে ওই ছেলেটা কোথায় গেল, এটা হরে কৃষ্ণ, ওই কোথায় গেল, তাহলে ওটা জপ হবে না। তো সেজন্য সাবধান। এই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে শুনে শুনে জপ করবেন। এটা প্রভুপাদের শিক্ষা। আমাদের গুরু মহারাজ জয়প্রত স্বামী গুরু মহারাজ প্রায় 25-30 বছর আগে একবার সব ব্রহ্মচারীদের নিয়ে মায়াপুরে বললেন আমি আজকে জপের ট্রেনিং দিব। তো সবাইকে এরকম লাইনে লাইনে পিছে পিছে বসিয়ে দিলেন। আমি এরকম বসছি, আমার সামনে একজন, আমার সামনে, তারপরে রাস্তা করে দিলেন, আবার এই পাশে একজন। তো গুরু মহারাজ এই সব রাস্তাতে হাঁটতে হাঁটতে শুনলেন সবাই জপ করো, তো কান দিয়ে এরকম শুনতেন।
কি হরে রাম হরে রাম? গুরুনাথ বলেন না, হরে রাম রাম। আমি একটা ভক্তকে জিজ্ঞাসা করলাম কত মালা জপ করেন? বলে 80 মালা জপ করেন। আমি বললাম আপনি সকাল থেকে মঙ্গলারতি যান, এটা করেন, আমি আপনাকে লক্ষ্য করছি, কী করে 80 মালা জপ হলো আমাকে বলুন। আপনি একবার জপটা শোনান আমাকে। হরে কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ রাম রাম। আমি তো 1 লক্ষের বেশি 16 মালা কেন, বহু মালা জপ করা যাবে। আপনি 80 মালা জপ করেন। তখন বলো আমাকে তো কেউ ধরিয়ে দেয়নি এরকম। আমি বলি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই 16 নাম 32 অক্ষর যেন আমি বলি এবং শুনি। হরে রাম রাম রাম। তারপরে আবার ওনার হাতে দেখলাম মালাটা এরকম টেনেই যাচ্ছে তাড়াতাড়ি। হরে রাম রাম, হরে কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম। আবার মালাটাও টেনে যাচ্ছে। আমি মালাটা খুলে করুন আমার সামনে, কেন গুরু মহারাজ এরকম দেখাচ্ছেন। তা আমাদেরকে বলেন তোমরা দেখো সব। তো এইরকমভাবে হলে হবে না। তো সেজন্য শুনে শুনে করতে করতে লক্ষ্য থাকতে হবে হরিনামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে একটা গুটি টানতে হবে। এরকম করে করে আমরা আগাতে পারবো, বুঝতে পারছেন? সেই জন্য বলা হচ্ছে সাধ্য সাধন এই, ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্ববিধিসার। নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন মনের স্মরণ প্রাণ। তার মানে প্রাণ হচ্ছে আমাদের মনে যদি স্মরণ হয় তাহলে প্রাণ আছে। তাহলে আমাদের মনে স্মরণ হচ্ছে না মানে প্রাণ নেই। মৃত শরীর, যদি মৃত শরীর রাস্তায় ফেলে দেওয়া হবে কি হবে? কুকুর শিয়াল টানবে। তাই যে মানুষ ভগবানের নাম স্মরণ করতে পারে না তাহলে তাকে মৃত শরীর বলা হচ্ছে। কেন না? কাম ক্রোধ রূপক কুকুর শিয়ালের দ্বারা টানাটানি খাচ্ছে। কাম ক্রোধ রূপক কুকুর শিয়াল তাকে টানছে। তো সেই জন্য সাবধান। সেই জন্য মনে স্মরণ হচ্ছে না, সেই জন্যই আমরা যেন মনে মনে এখন না করে, এখনই কৃত্রিম না করে জুড়ে জুড়ে করতে হবে, শুনে শুনে করতে হবে। কোনো এরকম নয় ওই বাবাজি বললেন এই যে কৃষ্ণ এইরকম দ্বিভুজ মুরলীধর, এই পিতবসন পড়েছে, এই রাধারানী নীল বসন পড়েছে, এরকম করে চিন্তা করো, এরকম না। এখন আমার কনিষ্ঠেরও কনিষ্ঠ নয়, চঞ্চল। ওইরকমভাবে অনেকের তাদের অধিকার আছে, তারা করতে পারে। প্রভুপাদ হচ্ছেন প্র্যাকটিক্যাল সারা বিশ্বের মানুষের জন্য। এই জন্য প্রভুপাদের পথ বাহিরে শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ লিখছেন কলিকালে মায়া ভাইরে। প্রভুপাদের সঙ্গে কিছু যুক্ত করাবেন না, প্রভুপাদের থেকে কিছু বিযুক্ত করাবেন না। প্রভুপাদ প্র্যাকটিক্যাল, তিনি বাস্তবে আমাদের অবস্থা জানেন, তাই জন্য আমাদেরকে উচ্চস্বরে করতে বলেছে। করতে করতে যদি আসে কৃষ্ণ নাম স্মরণ খুব ভালো। হুচট খেয়ে গুরু মহারাজ এই কয়েকদিন আগে বলছেন তুমি একটু জায়গা হুচট খেয়ে গেলে মা গো বাবাও বলছো না কৃষ্ণ বলছো, কি বলেন? হচ্ছে হুচট খেয়ে মা গো বাবা গো আসছে। কেন? বাবা মা প্রতি খুব আসক্ত। সেই জন্য কৃষ্ণ নামের প্রতি আসক্ত হতে হবে। কী করে? ওই শুনে শুনে, জুড়ে জুড়ে শুনে শুনে, বলে বলে শুনে শুনে। রাধারানী যেমন কৃষ্ণ নামটা শুনি বলছে এই নাম কৃষ্ণ, এই শব্দটা যে ব্যক্তি তার কাছে আমি নিজেকে বিক্রি করলাম, সে আমার। তো এইরকমই। তো সেজন্য এত সহজ না। তো সেজন্য অভ্যাস করতে হবে, আগে চেতনা মার্জিত করতে হবে। তো সেই জন্য নরোত্তম দাস ঠাকুর সুন্দর কথা বলেন, মনে স্মরণকে প্রাণস্বরূপ গ্রহণ করতে হবে। তো যাতে আমার স্মরণ হচ্ছে কি না, সেজন্য প্রতিদিন অভ্যাস করতে করতে কীর্তন প্রভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বৈষ্ণবকে গ্রন্থের শেষ শ্লোক 19 নম্বর শ্লোকে বলেন কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব। তখন নির্জন ভজন সম্ভব হয়ে যাবে কীর্তন প্রভাবে। জুড়ে জুড়ে বলতে বলতে অটোমেটিক্যালি একদিন বাচ্চাকে বলছে বলো অ আ, তখন বাচ্চা জুড়ে জুড়ে অ আ বলতে বলতে তখন ঘুমিয়ে অ আ হর্ষে দীর্ঘ ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, স্মরণ হয়ে যাচ্ছে। সেরকম আমাদের সেজন্য মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো অবস্থায়। পূর্বের কর্ম অনুসারে আমাকে হয়তো কেউ খুন করতে পারে, কিন্তু আমার যদি অভ্যাস থাকে তাহলে ওইখানেই কর্মানি নির্দহতি। কেউ খুন করলো কিন্তু আপনি হরে কৃষ্ণ বলেছেন, যেহেতু স্মরণ ছিল, অভ্যাস করেছেন, আপনি ভগবত ধামে চলে যাবেন। তার মানে সব কর্ম
দগ্ধীভূত হয়ে আপনি ভগবত ধামে চলে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। আর যদি ভগবান নাম স্মরণ না হলো তার লাভটা কী হলো? তো এটা তাহলে সংস্থার পঞ্চমটা বলি যে শেষ করতে হবে, এখন আর ভোগ লেগে গেছে, আরতি হবে। আর তিনটা কথা বলে শেষ করব। সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যলীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য তা নিবেদিত হবে, ভগবানের উদ্দেশ্যে সেটা নিবেদিত হবে। সেজন্য পবিত্র স্থান নির্মাণ করতে হবে। মন্দির মানে মনকে ধীর করা। সেজন্য ভগবান সেখানে থাকবেন, তার সেবা হবে, তার উদ্দেশ্য জীব যাতে তার সেবায় নিযুক্ত হয়। এই জন্য এখানে বেলদা ইস্কনের আমাদের এক দাদু দিদিমা দান করেছেন এখানকার সব এলাকার ভক্তদেরকে ভগবানের সেবায় যুক্ত করানোর জন্য। তার উদ্দেশ্য এটাই যে যাতে সমস্ত সমাজের লোক এখানে ভগবান বিগ্রহ যখন প্রতিষ্ঠা হবে না, একটা পবিত্র স্থান, আর সেই পবিত্র স্থানে মানুষের ভগবত সেবার সুযোগ নেবে, শিক্ষা লাভে এবং নিজের বাড়িতে আবার মন্দির করবে। নিজের বাড়িতে মন্দির মানে আপনি গরিব এরকম নয়, এরকম দাদু টাকা ছিল হয়তো এত বড় মন্দির করে উনি ইস্কনকে দিয়েছেন, আবার ইস্কন ভক্তরা সেবা করছে, এরকম নয় আপনার বাড়িতে আবার এরকম বড় কিছু করবেন। সব গৃহস্থ পারবে না। এরকম নয় আপনি গৃহস্থ অন্য লোকেদের থেকে টাকা নিয়ে বাড়িতে মন্দির করবেন। গৃহস্থ এটা করলে তার অন্যায়, অপরাধ হবে। গৃহস্থ তার নিজের মানে কর্ম করে, চাকরি ব্যবসা করে, নিজে কিছু করবে। সে ভিক্ষা করে করছে, তাও তার মন্দির থাকবে। তার একটা ছোট ঘর আছে, সেখানে রাধাকৃষ্ণ সাজাবে, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, পরম্পরা, তুলসী, ছোট থাকতে পারে, সেটাও তার মন্দির হয়ে যাবে। সেই ঘরটাও পবিত্র হয়ে যাবে। যেখানে কৃষ্ণের উদ্দেশ্য সফল হবে কি না, প্রতিদিন সর্বকর্ম করছে, রান্না করছে, ভগবানকে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছে। কৃষ্ণ এটা চাইছে, মনমনা ভব মদ্ভক্ত মজাজি মাং নমস্কুরু। এই উদ্দেশ্য আপনার বাড়ি থেকেও হবে। আবার অনেক সমস্ত বাড়ির ভক্তদের সাথে সাধুসঙ্গ বড় বৃহৎ আকারে করে আরও আনন্দ পাওয়ার জন্য, তাই আরেকটা স্থান শহরে প্রভুপাদ বলছেন বিভিন্ন স্থানে বড় বড় শহরে হবে, সেখানে সমস্ত গৃহস্থ তারা আসবে। সেই জন্য যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক হয়। সেই জন্য প্রভুপাদ বলেছেন প্রতিটা বাড়িকেও মন্দির পরিণত করতে হবে। যেমন একটা মন্দির বিশেষ জায়গায় থাকবে, যেমন বেল্লায় আছে, খড়গপুরে আছে, মায়াপুরে আছে, মেছেদায় আছে, বিভিন্ন স্থানে এখন করছে। উড়িষ্যা এখানে জলেশ্বর আছে, বালেশ্বর আছে, বিভিন্ন জায়গায়। এগুলো একটা প্রত্যেক গৃহস্থ ভক্ত তার মন্দিরে আচরণ করবে, সঙ্গে সঙ্গে সপ্তাহে মাসে জানবে এটা আমরা প্রত্যেক ভক্তদের জন্য আরও সাধুসঙ্গ করে, এখানেও আমার সেবার কিছু দায়িত্ব আছে। তাই জন্য বাড়িতে শশা হয়েছে, এই নতুন শশা, গাভীর দুগ্ধ হয়েছে, চল দুধটা নিয়ে, ধানটা নতুন উঠেছে, চলো, কুমড়া হয়েছে, নিয়ে চলো বাড়িতে। বাড়িতেও ভোগ লাগাচ্ছে, আবার সেখানে মন্দিরে গরিব। তবু এই যে মনোবৃত্তি তৈরি করতে হবে, তাহলে কৃষ্ণের যে উদ্দেশ্য সফল হবে। এই জন্য পবিত্র স্থান নিজের বাড়ি, আবার প্রভুপাদ বলেছেন ভিন্ন ভিন্ন শহরেও ইস্কনের মন্দির হবে, যেখানে প্রত্যেকটা মানুষ সেখানে এসে সুযোগ গ্রহণ করবে ভগবত সেবা। তাহলে কৃষ্ণের যে উদ্দেশ্য সফল হবে। সেখান থেকে তারা প্রণাম করতে শিখবে। কৃষ্ণের উদ্দেশ্য সবাই মনমনা, তাকে মনে মনে ভাববে কি করে, এখান থেকে কৃষ্ণ সেবা শিক্ষা করবে। মন্দির মানে কি, মনকে ধীর করা। প্রভুপাদ ইংরাজিতে বলেছেন TEMPLE, টেম্পল। টিতে ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি আসবে। কি করে আসবে? ইতে এডুকেশন, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে যদি ভগবত সেবা শুরু হবে। মেডিকেশন, রোগ মুক্তি হবেন যদি গীতা ভাগবতের শিক্ষা অনুসারে আপনি ভোরে উঠছেন, সমস্ত কার্যকলাপ কৃষ্ণ করছেন, তাহলে কি TMP, পিউরিফিকেশন হয়ে যাবে, শুদ্ধ হৃদয় হয়ে যাবে। লাভ, সকলের মধ্যে ভালোবাসা আসে যাবে। এনগেজমেন্ট, গীতায় কৃষ্ণ সর্বকর্মাণি অপি সদা কুরবান মত বেপাসরে, সব কর্ম আমাকে কেন্দ্র করে, আমার আশ্রয় করে করো। এখন আমরা কিছু কথা বলি, ওটাও কর্ম। রান্না করি, এটাও কর্ম, কিন্তু কৃষ্ণকে আশ্রয় করে করি না। রান্না করছি আমার নিজের ইচ্ছা অনুসারে যেটা ভালো লাগে। বিবাহ করলাম, সেটাও কৃষ্ণের উদ্দেশ্য পূর্ণ হবে, কৃষ্ণ পুত্র সন্তানের জন্য। কিন্তু সেখানে আমি সবসময় পুত্র আসবে না, আমি তার সাথে মেলামেশা করছি, সেটা অবৈধ হয়ে যাবে, সেটা অধর্ম হয়ে যাবে বিবাহ জীবনেও।
কেবল পুত্রার্থে, আবার বিবাহ ছাড়া মিশবে না। তাহলে কৃষ্ণের উদ্দেশ্য সেই কাম, সেই কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ বললেন সেই কামটা হচ্ছে ধর্ম অবিরুদ্ধ, সেটা ধর্ম। কিন্তু যদি তুমি পুত্রকন্যা চাও না, বিবাহ করেছ, মেলামেশা করছো, সেটা অবৈধ, সেটা পাপ, অধর্ম। আবার বিবাহ করনি, মেলামেশা করছো, ছেলেমেয়েরা আজকাল প্রভুপাদ সব সারা বিশ্বের লোক এইভাবে শিখিয়েছে, গীতা ভাগবতের শিক্ষা। তো সেই জন্য সর্বকর্ম, তার মানে এই দেহেতে আমরা যত রকমের কর্ম করি, দেখছি খারাপ ছবি দেখছি, ওই কর্মটা খারাপ হয়ে গেল। কৃষ্ণ দেখব, তাহলে ওটা কৃষ্ণের আশ্রয় হলো। শুনছি খারাপ, শুনছি সিনেমা আর্টিস্টদের, রাজনৈতিক নেতাদের কথা, কৃষ্ণবিহীন কথা, তাহলে ওটা খারাপ হয়ে গেল। তাহলে আপনি চঞ্চল হয়ে উঠবেন, হতাশা উৎকণ্ঠা হবেন। আপনি যখন খারাপ শুনবেন, খারাপ দেখবেন, আপনার পুত্র গর্ভে এসছে, ও সেখান থেকে শুনে শিখে যাবে। আপনি কি খাচ্ছেন খারাপ, ও দেখছে। আপনি খারাপ বলছেন, দেখছে। বাচ্চা দেখবেন ছোট জন্ম হয়েও, এই কয়েকদিন আগে আমাদের ভক্ত ঘরে আমরা গিয়েছি, তখন ভক্ত ছিল না, তো 4 বছর মেয়েকে ভক্তরা বলছে হরে কৃষ্ণ বল, বলছে তোর পেটে লাত মেরে দেবো। কোথা থেকে শিখলো? তখন মা দৌড়ে এসছে, মহারাজ আমার মেয়ে জানতো না, আমি আসলে আগে এরকম মেয়ে ছিলাম, খারাপ ভাষা বলতাম, আমার গর্ভে যখন সন্তান ছিল এইসব ভাষা যা কিছু আমার মেয়ে বলল এগুলো আমারই ভাষা, গর্ভ থেকে শিখেছে। আপনার একটা ক্লাস শুনছিলাম যে প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে শিখেছিলেন, সেটা থেকে আমি বুঝছি যে আমি তো এরকম করতাম, তাহলে আমার মেয়ে এরকম যে ভাষা বলে তাহলে আমারই দোষ। এখন আমার আর কোনো সন্তান এরকম বলবে না, কেন আমি এখন দীক্ষা নিয়েছি, এখন আমি অনুশোচনা করছি আগে জীবনটা কেমন খারাপ। সেই জন্য আজকাল ছেলেমেয়েরা যে জন্ম হয়েছে, কেউ মদ খেয়ে এসে বাবাকে খুন করে দিচ্ছে। কেন? মা দেখছিল গর্ভে কেউ মদ খেয়ে খুন করছে, কাউকে ঝগড়া করছে, তাই এখন ছেলেমেয়েরা এরকম দুষ্টামি করছে। এই জন্যই আমাদের দরকার মন্দির, TEMPLE। এই জন্য প্রত্যেক গৃহমন্দির হবে, আবার ভিন্ন ভিন্ন স্থানে শহরে প্রভুপাদ বলছেন বড় আকারে, সেখানে আরও সবাই এসে সেখানে সেবা করবে। এটার জন্য মন্দির। সবাই মনে রাখবেন TEMPLE। টিতে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি, ইতে এডুকেশন, গীতা ভাগবতের শিক্ষা, করণীয় অকরণীয় জানা, এডুকেশন। আর এমতে মেডিকেশন, রোগমুক্তি হবে, অনেক রোগমুক্ত হবেন, যা কিছু আহার বস্তু সংযমী হয়ে যাবেন। আর TMP পিউরিফিকেশন হয়ে যাবে, শুদ্ধ হৃদয় হবে, লভ ভালোবাসা সকলের মধ্যে জানবে আমরা কৃষ্ণের সেবা, সবাই ঝগড়াঝাটি হবে না, যুদ্ধ লাগবে না, আত্মজ্ঞান হবে। আর ইতে এনগেজমেন্ট, তার মানে সব কর্ম কৃষ্ণের জন্য যুক্ত থাকা কর্মতে, এটাকে বলে এনগেজমেন্ট। তারপরে আমরা শুনলাম পঞ্চম হয়ে গেল, ষষ্ঠ। তাহলে প্রত্যেক স্থান পবিত্র স্থান নির্মাণ করতে হবে ভগবানের উদ্দেশ্য সফল করতে, তাহলে মন্দির, বিগ্রহ প্রতিষ্ঠা, প্রতিটা পবিত্র স্থান নির্মাণ করতে হবে একটি। আর ষষ্ঠ হচ্ছে একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দিতে হবে। খুব সরল জীবনধারা, খুব জটিলতা নয়। সেজন্য প্রভুপাদ বলছেন সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, উচ্চ চিন্তাধারা করতে হবে। সরলভাবে কি করে চলবো, কোনো কুটিলতা নিয়ে ছল চাতুরি করে যেন জীবনযাপন না হয়, লোকেদের ঠকিয়ে ঠাকিয়ে এইসব শিক্ষা যেন না দেওয়া হয়। আর এই যে 6টা জিনিস পূর্ণ করতে গেলে সপ্তম উদ্দেশ্য হচ্ছে যে সাময়িকভাবে পত্রপত্রিকা, যেমন সংকীর্তন সমাচার, ভগবত দর্শন, এগুলির মাধ্যমে প্রচার করতে হবে কৃষ্ণের উদ্দেশ্যগুলি। আর গীতা ভাগবতের গ্রন্থ এগুলি প্রকাশ করতে হবে এবং জগতে প্রচার করতে হবে। এ হচ্ছে সপ্তম উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, নিতাই গৌরাঙ্গ কি, গৌর প্রেমানন্দে হরি কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একটাই শেষ করে দিয়েছি। প্রশ্ন আছে আলোচ্য বিষয়ের মধ্যে? আরতি হবে তা আমাদের ম্যানেজার মহাশয় যদি বলবেন তা আমাদের পালন করতে হবে। সবাই চেনেন তো? প্রভু হচ্ছেন ইস্কন এই বেলদা মন্দিরের ম্যানেজার। তিনি কিছু ম্যানেজমেন্ট দেখছেন। আর নন্দগোপ প্রভু এই জেলার প্রচারক, তিনিও এখানে কিছু এসে সাহায্য করছেন যাতে ভালো করে ভক্তরা কিছু শিক্ষা লাভ করে।
মাঝে মাঝে এরকম এই যে সুন্দর একটা প্যান্ডেল মতো টিন দিয়ে পার্মানেন্ট বৃষ্টি টিষ্টি থেকে প্যান্ডেলে কত মাঝে মাঝে খরচ হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ, এই কয়েক টাকা খরচ করে আপনারা সাহায্য করলেন, এখন কত সহজ হয়ে গেল, সুবিধা হয়ে গেল, হ্যাঁ কি না? আবার কেউ কখনো চাইবে না এটা ভালো লাগছে না, টাইলস বসিয়ে দিব, পাথর বসিয়ে দিব, সেরকম বসিয়ে দিবেন। এখানে স্টেজ, সুন্দর স্টেজ হয়েছে, এটা পাকা পাকা হয়নি, লোহার স্ট্রাকচার করে করা, তো ভালো, যে কোনো সময় খুলে নেওয়া যাবে। তা আপনারা চেষ্টা করবেন ভালো করে, যদি আরও সিলিং করে দেওয়া হয় আরও সুন্দর লাগবে। প্লাস্টিকের ফাইবার সিলিং হয়, খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, না অসুবিধা নেই, রথ তো থুকে যাচ্ছে, এর উপরেই চলবে, ওই সাইডে একরকম হবে, মিডিলে একরকম।